জায়গায় সোনার দোকানে ডাকাতি, গুলি, আতঙ্কে সোনার ব্যবসায়ীরা। আত্মরক্ষার সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখার ভাবনা সোনার ব্যবসায়ীদের। পুলিশের কাছে আর্মস লাইসেন্সের আবেদন জলপাইগুড়ির একাধিক সোনা ব্যবসায়ীর। ভর সন্ধে ভরা বাজারে ডাকাতি, গুলি, সোনার দোকানে লুট। মালদার এই ঘটনায় আতঙ্কে সোনা ব্যবসায়ীরা। শুধু মালদা নয়, গত কয়েক মাসে বারবার দুষ্কৃতীরা টার্গেট করেছে সোনার দোকান। আত্মরক্ষা এবার তাই আগ্নেয়াস্ত্র রাখার কথা ভাবছেন জলপাইগুড়ির সোনা ব্যবসায়ীরা। অনেকে আর্মস লাইসেন্স চেয়ে আবেদনও করেছেন। সম্পূর্ণ দোকান খুলে ব্যবসা করতে পারছে না, আর এই আতঙ্কের মধ্যে দোকান বন্ধ রাখতে হচ্ছে। কাজে আমাদের যদি লাইসেন্স, বন্দুকের লাইসেন্সটা দিয়ে দেয় তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয়, তাও তো একটু মনে জোর থাকবে। আমরা এই ব্যাপারে পুলিশের নিরাপত্তার দাবি ইতিমধ্যে জানিয়েছি এবং তার সাথে সাথে ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে অস্ত্র ব্যবহারের অনুমতিও আমাদের কিছু কিছু সদস্য চেয়েছেন। আমরা আশা করব পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন সেগুলোর ব্যাপারে ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন। সিসি ক্যামেরা, পুলিশের টহল সবই আছে, তারপরেও আত্মরক্ষায় নিজেদের কাছে আগ্নেয়াস্ত্র রাখতে চাইছেন সোনা ব্যবসায়ীরা। জলপাইগুড়ি জেলা পুলিশ জানিয়েছে, একাধিক সোনা ব্যবসায়ী আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়ে আবেদন করেছেন। বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে। সোনার দোকান, কোটি কোটি টাকার ব্যবসা, সেখানেই নজর ডাকাত দলের। এতে আতঙ্ক। গত কয়েক মাসে মালদার একাধিক সোনার দোকানে ডাকাতি হয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট হয় কোটি কোটি টাকার সোনার গয়না। যে কাস্টমারগুলো সন্ধ্যের পরে আসে তারা কিন্তু এখন আসতে ভয় পাচ্ছে দোকানে। আমরা কিন্তু আর 8টার পরে দোকান খোলা রাখতে পারছি না ভয়ে। বহু মানুষ সিসি ফুটেজে সিসি ক্যামেরা লাগিয়েছেন। যেসব দোকানদাররা আর্মস গার্ড রাখতে পারবেন তারা আর্মস গার্ড প্রোভাইড করুন, কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু ভীত সন্ত্রস্ত। পশ্চিম মেদিনীপুরের সোনা ব্যবসায়ীরাও আতঙ্কে। নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ তারা। নিউজ 18 বাংলা।